আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 2024 লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস দল টুকরো টুকরো হয়ে যাবে। সম্ভবত কংগ্রেস তার জাতীয় দলের মর্যাদা হারাবে, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। শিলচর লায়ন্সের গণবিবাহের 7 পাঁকে বাধা পড়লেন 11 জোড়া দম্পতি। পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে শিলচরে 4টি স্কুলের নতুন ভবনের শিলান্যাস। শিলচর লোকসভা আসনে বিজেপির প্রার্থিত্ব লাভের পর বিজেপি কার্যালয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন পরিমল শুক্লবৈদ্য। মিথ্যে আশায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি, ভোটারদের সতর্ক থাকার আহ্বান কংগ্রেসের। ধলাই রাজঘাটে উদ্ধার বিশাল পরিমাণের বিস্ফোরক সামগ্রী, তদন্তে পুলিশ। আসছে বিস্তারিত খবরে। 2024 লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস দল টুকরো টুকরো হয়ে যাবে। সম্ভবত কংগ্রেস তার জাতীয় দলের মর্যাদা হারাবে, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। 2024 লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস দল টুকরো টুকরো হয়ে যাবে। সম্ভবত কংগ্রেস তার জাতীয় দলের মর্যাদা হারাবে, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গতকাল শনিবার দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে আসামের 11টি আসনে বিজেপি প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। মোট 14টি আসনের মধ্যে বিজেপি 2টি আসন বরপেটা ও ধুবড়ী লোকসভা সমষ্টি এজিপি এবং কোকরাঝাড় সমষ্টি ইউপিপিএলকে ছেড়ে দেওয়ার ফলে 3টি সমষ্টি বাদ দিয়ে বাকি সবকটি সমষ্টির প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এদিকে রাজ্য দলের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আজ মুখ্যমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় কংগ্রেসকে এক হাত নেন। রাজ্য দলের জয় নিয়ে 100% নিশ্চিত মুখ্যমন্ত্রী শর্মা। কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা ব্যক্ত করেন। তিনি বলেন, চলতি বছরে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস দল টুকরো টুকরো হয়ে যাবে। সম্ভবত কংগ্রেস তার জাতীয় দলের মর্যাদা হারাবে এবং রাজ্যে কংগ্রেস আঞ্চলিক দলে পরিণত হবে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, আঞ্চলিক দলগুলোর ন্যায় কংগ্রেসও পৃথক পৃথক রাজ্যে এক একটি রাজ্যের নামে আঞ্চলিক দলে পরিণত হবে। এদিকে লোকসভা নির্বাচনের দামামা আনুষ্ঠানিকভাবে না বাজলেও আকাশে বাতাসে ভোটের সুর জোরালো। শীঘ্রই নির্বাচন কমিশন নির্ঘণ্ট প্রকাশ করতে পারে। বিজেপি, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে ব্যস্ত। বিজেপির নির্বাচনী কৌশল জল্পনা কল্পনার বাজারও বেশ সরগরম। বেশ জলমেপে নির্বাচনী ময়দানে নেমেছে গেরুয়া শিবির। আসন্ন লোকসভা নির্বাচনে কোন কৌশলের শান দিয়ে ভোট ময়দানে ঝাঁপাচ্ছে বিজেপি, সেটাই এখন দেখার। Look, after 400 plus win this time, Congress is bound to be history. Congress will segregate it into various state regional parties. The national status or national aura of Congress will diminish after this election, because now BJP is heading, NDA is heading for 400 plus victory, and after that, how Congress will hide their failure? There is no option. The workers will completely demoralize. So Karnataka will be Karnataka Congress, Andhra will be Andhra Congress, Assam will be Assam Congress. I see the future of the Congress party that way. Congress will be segregated. There will be no national leadership. And Congress will be fragmented into a state regional organization. However, the name of the Congress might remain like TMC, Trinamool Congress, NCP, that National Congress Party, like there will be Assam Congress Party, Kerala Congress Party, Tamil Nadu Congress Party.
I see the future of the Congress in that way. লায়ন্সের গণবিবাহ অনুষ্ঠিত হলো। এতে 7 পাকে বাঁধা পড়লেন 11 জোড়া দম্পতি। রবিবার শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের গণবিবাহ অনুষ্ঠিত হলো। এতে 7 পাকে বাঁধা পড়লেন 11 জোড়া দম্পতি। এদিন শিলচর নর্মাল স্কুল সংলগ্ন ময়দানে লায়ন্সের গণবিবাহ অনুষ্ঠিত হয়। অমরনাথ খান্ডেলওয়াল স্মৃতিমঞ্চে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিন 22টি পরিবারের লোকেরা অনুষ্ঠানে সামিল হন। ক্লাবের কর্মকর্তারা উপস্থিত হয়ে নববরবধূকে আশীর্বাদ করেন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন লায়ন্স ক্লাব অফ শিলচরের কর্মকর্তারা। আজকে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল কর্তৃক আয়োজিত 20তম গণবিবাহ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে যে 11 জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তাদের জীবন যেন সুখে শান্তিতে থাকে এবং ঈশ্বর যাতে তাদের পূর্ণতে বসিত করেন। আমাদের এই প্রকল্প সুষ্ঠুরূপে সম্পন্ন করতে গিয়ে আমরা সমাজে নানা স্তরে নানান অর্গানাইজেশন সবার কাছ থেকে যে সাহায্য সহানুভূতি পেয়েছি, আমাদের প্রত্যেকের কাছে আমি আমার লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মেগা ইভেন্ট করতে গিয়ে আমরা শিলচরের এই যে পাত্রপাত্রী ওদেরকে যে সাজ পোশাক পরানো, শিলচর যেটা বিউটি পার্লার অ্যাসোসিয়েশন তাদের সদস্যরা যেভাবে এসে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের লায়ন্স এবং লিও ক্লাবের যে মহিলা সদস্যরা যেভাবে আমাদের এখানে পাত্রীকে সাজাতে চেষ্টা করেছেন এবং বিবাহের কুঞ্জ এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে যেভাবে চেষ্টা করছেন, তাদের প্রত্যেককে আমি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে আজকে নর্মাল স্কুল প্রাঙ্গণ পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে শিলচরের 4টি স্কুলের নতুন ভবনের শিলান্যাস হলো। শিলচরে 4টি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার শিলচর অধরচাঁদ স্কুল, এসসি দেব বিদ্যাপীঠ স্কুল, সরকারি বালক বিদ্যালয়, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বিজেপি সরকার। তিনি বলেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করার তিনি আনন্দিত, কারণ দল যা সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের ভালোর জন্যই আগামী নির্বাচনে বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, এডিসি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় ও স্কুলের শিক্ষক সহ বিশিষ্টজনেরা। মূলত যোৱাকালি আমার দলে মোর নাম শিলচর লোকসভার কারণে প্রক্ষেপ করেছে। আমি যোৱাকালি গুৱাহাটী আছিলোঁ, আজি ৰাতিপুৱা পালোঁ। এই মুহূৰ্তত আমি আমাৰ দলীয় কাৰ্যালয়, আমি যিসকলে ভাৰতীয় জনতা পাৰ্টি কৰোঁ সকলোৰ ওচৰত আমাৰ দলীয় কাৰ্যালয় আমাৰ মন্দিৰৰ নিচিনা। আমি আমাৰ মন্দিৰত আহিলোঁ, আমাৰ জিলাৰ সভাপতি, আমাৰ বৰ্তমান সাংসদ, লগতে শিলচৰৰ বিধায়ক, কাৰণ আমি য'ত থিয় আছোঁ এইটো শিলচৰ সমষ্টি হয়, শিলচৰৰ প্ৰাক্তন বিধায়ক সহ আমাৰ জিলা কমিটিৰ কিছুমান আৰু আমার শিলচর মণ্ডলের কর্মকর্তার লগতে আমি সাক্ষাৎ করেছি। হাইলাকান্দিয়ার কাছাড় জেলায় আজকের দিনে প্রায় 50টা কাজ এই কদিনের মধ্যে আমাদের ভূমি পূজন করতে হবে বা ফাউন্ডেশন দিতে হবে। এই সুবাদে এখানে আসা। আপনারা যদি মনে করেন যে পরিমল শুক্লবৈদ্যর নাম লোকসভায় ঘোষণা হয়েছে তার জন্য তিনি এসেছেন, কোথায় এটা নয়। মূলত আজকে আসা যে আমাদের সমগ্র বরাক উপত্যকায় অধরচাঁদ স্কুলকে কে জানে না। আমার মনে আছে আমি যখন কলেজে আসতাম, জিসি কলেজ পাশে, এইদিকে যখন আমরা, তখন তো পায়ে হাঁটার পথ, এখনো অনেকেই হয়তো ছাত্ররা পায়ে হেঁটে যান, আজকাল যানবাহনের বিভিন্ন ব্যবস্থা, যে কেন জানি না মাথাটা একেবারে নিচু হয়ে যেত। আসামে 126টা এরকম স্কুলে আজকে টাকা দিয়ে যাতে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যায় সেটার দিকে নজর দিয়েছে। আমি এখন মনে মনে হিসাব করছিলাম যে 8 কোটি টাকা অধরচাঁদ স্কুলে, 7 কোটি টাকা বিদ্যাপীঠে, 7 কোটি টাকা এখানে, তো মোটামুটি এই হয়ে গেল 22 কোটি টাকা, আরো প্রায় 1.5 কোটি টাকা গভর্নমেন্ট বয়েজ স্কুলে, তো প্রায় 25 কোটি টাকার কাজ আদায় করতে পেরেছেন আমাদের বিধায়ক এবং আমাদের রাজ্যের যে সরকার আছে
ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজকে এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য এই টাকাগুলো দিয়েছেন। আমরা সেই টাকা কোনোদিন দেওয়া হয়নি। আজকে আমরা স্বাস্থ্য ক্ষেত্রের দিকে তাকাই তো আমরা দেখতে পাই কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন, আজকে 2 দিন হয়েছে, এবং এই অঞ্চলে অনেকগুলো স্বাস্থ্যের জন্য ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছেন। শিলচর লোকসভা আসনে বিজেপির প্রার্থিত্ব লাভের পর বিজেপি কার্যালয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন পরিমল শুক্লবৈদ্য। শনিবার বিজেপির 195 প্রার্থীর প্রথম তালিকায় আসামের 11টি আসনেও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এদিকে শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থিত্ব লাভের পর বিজেপি কার্যালয়ে আজ রবিবার সংবর্ধনা জোয়ারে ভাসলেন মিন আবগারি ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আজ সকালে ইটখলাস্থিত বিজেপি জেলা সদর কার্যালয়ে পরিমল শুক্লবৈদ্যকে স্বাগত জানান জেলা স্তরের নেতারা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিকে শিলচর লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রথমে ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর একে একে দলীয় কর্মকর্তারা পরিমল বাবুকে উত্তরীয় পরে স্বাগত জানান। এক কথায় অত্যন্ত আনন্দমুখর পরিবেশে দলের মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানাতে দেখা যায় সকল শ্রেণীর কর্মকর্তাদের। মিথ্যে আশায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি, ভোটারদের সতর্ক থাকার আহ্বান কংগ্রেসের। মিথ্যে আশা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি, আর এসব মিথ্যে প্রলোভন থেকে ভোটারদের সতর্ক থাকার আহ্বান শিলচর জেলা কংগ্রেসের। রবিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বিজেপিকে মিথ্যেবাদী দল হিসেবে আখ্যায়িত করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সম্প্রতি বরাক সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন তা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে। আসলে সাধারণ মানুষকে বোকা বানানো ছাড়া এসব প্রতিশ্রুতি আর কিছুই নয় বলে জানান তিনি। নির্বাচনের প্রাক্কালে বরাকে ঝটিকা সফরে এসে বিজেপির শীর্ষ নেতা মন্ত্রীরা বারবার মিথ্যে প্রতিশ্রুতি ও নানা প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারণা করার পাশাপাশি বরাককে বঞ্চিত করছেন বলেও এদিন অভিযোগ করেন তিনি। বরাকের জরাজীর্ণ রাস্তাঘাট, বর্ধিত বেকার সমস্যা, স্বরাষ্ট্র মহাসড়কের অর্ধনির্মিত কাজ, মেডিকেল কলেজের বেহাল অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা জনসমক্ষে তুলে ধরে বিজেপির তীব্র সমালোচনা করেছেন শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এদিকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকেও একহাত নিয়েছেন কংগ্রেসের কর্মকর্তারা। তারা বলেন, শিলচর লোকসভা আসনে পরিমল শুক্লবৈদ্যের সমকক্ষ প্রার্থী দেওয়ার কংগ্রেসের প্রয়োজন নেই, কারণ পরিমল শুক্লবৈদ্য একজন ব্যর্থ মন্ত্রী। দুবারের ক্যাবিনেট মন্ত্রী হয়েও যিনি বরাকের উন্নয়নে কিছু করতে পারেননি, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়ে জয়ী হলেও এতদ অঞ্চলে মানুষের জন্য কিছুই করতে পারবেন না। সাংবাদিক সম্মেলনে সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার, জন্মজয় চৌধুরী, বন্দিতা ত্রিবেদী রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে 1 তারিখে মুখ্যমন্ত্রী জটিকা সফরে এসে অনেকগুলো প্রকল্পের শিলান্যাস এবং অনেক প্রকল্পের জন্য উনি আবার এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কিন্তু এখন আমাদের কিছুটা প্রশ্ন যে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বা তার আগে যখন 5 বছর সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, ওনারা অনেকগুলি প্রতিশ্রুতি এই বরাক উপত্যকার জন্য দিয়েছিলেন। বিশেষ করে 2016 নির্বাচনে ওনাদের ইস্তাহারে ছিল যে বরাক নদীর উপরে 5টা ব্রিজ। আজকে কতটা ব্রিজের শিলান্যাস হয়েছে বা সম্পূর্ণ হয়েছে? আজকে যে সোনাবাড়িঘাট ব্রিজ কংগ্রেস আমলে প্রকল্পটি ছিল, আজকে সেই সোনাবাড়িঘাটের ব্রিজ আসাম সরকার 8 বছর যাওয়ার পর এবং কেন্দ্রে 10 বছর যাওয়ার পর এখন পর্যন্ত ব্রিজটা অর্ধসমাপ্ত অবস্থায় আছে। আজকে শিলচরের মধ্যে একটা ব্যস্ততম শহরের যে বাইপাসটা, সেই বাইপাসটাও আজকের দিন পর্যন্ত সম্পন্ন হয়নি। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এখানে ক্যাবিনেট মিটিং পাতলেন শিলচর শহরে। সেই ক্যাবিনেট মিটিংয়ে উনি যেহেতু ক্যাবিনেট মিটিং মুখ্যমন্ত্রী বা সব মন্ত্রীদেরকে নিয়ে এসে এখানে আমোদ প্রমোদ করে এখানে বড় করে গোটা করে অনুষ্ঠান করে এখানে তিনি ক্যাবিনেট মিটিং করলেন এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে কিছু প্রস্তাব নেওয়া হয়েছিল শিলচরের জন্য এবং বিশেষ করে বরাক উপত্যকার জন্য। ছিল করিমগঞ্জ কলেজে মেডিকেল কলেজ, করিমগঞ্জ শহরে। সেই করিমগঞ্জ জেলার মেডিকেল কলেজটা রাতাবাড়িতে দেওয়া হয়েছে, যেটা করিমগঞ্জবাসীর এখন আজকে শিলচর মেডিকেল আসতে ওনাদের 60 কিলোমিটার ডিস্টেন্স এবং রাতাবাড়ি মেডিকেল কলেজে যেতে হলে 96 কিলোমিটার ডিস্টেন্স। কেন? মুখ্যমন্ত্রীর
একজন মানে ঘনিষ্ঠ একজন বিধায়কের জায়গা রাতাবাড়ি সমষ্টির বিধায়ক, রাতাবাড়িতে সেই মেডিকেল কলেজে শিলান্যাস করা হয়েছে। যে মহাসড়ক এবং ব্রডগেজ সম্পূর্ণ করা হবে, ব্রডগেজের কাজ কংগ্রেস আমলে 90% সম্পূর্ণ করা হয়েছিল, সেই জন্য শুধু রেলওয়ে ট্র্যাক বসিয়ে ওনারা সেটা কৃতিত্ব নিয়েছেন। কিন্তু আজকে মহাসড়কের কাজ আমরা বৎসরে একবার দেখি সাংসদ এখানে গিয়ে আমোদ প্রমোদ করেন, এখানে সুন্দর একটা মানে পিকনিকের মতো যান, উনি ঘুরে এসে একটা আপনাদেরকেও সঙ্গে নিয়ে যান, গিয়ে এসে তারিখ দেন যে 2000 ইংরাজিতে ডিসেম্বর মাসে কাজ সম্পূর্ণ হবে, তারপর কি 2021 ডিসেম্বর মাসে সম্পূর্ণ হবে, 22 ডিসেম্বরে সম্পূর্ণ হবে, 23 মার্চে সম্পূর্ণ হবে। আমরা অনেকগুলো ডেট পত্রপত্রিকা আমার জানতে পেরেছি, এখন 26 গিয়েছে। যদি দেখে দিতে পারেন পরিমল শুক্লবৈদ্য, তাহলে হয়তো সমকক্ষ কোনো আমরা মানুষ বুঝবো কংগ্রেসে। যে ব্যক্তি সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভাতে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন, যে ব্যক্তি হেমন্ত বিশ্ব সরকারের সময় মানে ভালো ভালো বিভাগের দায়িত্বে ছিলেন, উনি আজকে ভুবন পাহাড় থেকে শুরু করে দলাই রাস্তা থেকে শুরু করে আজকে একটা কাজ যদি উনি যে উনার তদবির করে বা উনি বরাক উপত্যকার জন্য, বরাক উপত্যকা আমার একটা মাত্র মন্ত্রী, সেই মন্ত্রী বরাকের জন্য কিছু একটা কাজ করে দেখিয়েছেন, তাহলে আমরা ওনার সমকক্ষ কোনো প্রার্থীকে খুঁজবো। আমরা প্রয়োজন নেই ওনার সমকক্ষ প্রার্থী বোঝার। এটা একটা গণদাবি, বরাক উপত্যকার বাঙালিদের এটা গণদাবি। সেই ব্যাপারে নিয়ে আমাদের বরাক উপত্যকার যারা আজকে সরকার পক্ষের বিধায়করা আছেন তারা নীরব। পরিমলবাবু এখানে ক্যাবিনেট মন্ত্রী, উনি আজকে পর্যন্ত সেই রেল স্টেশনে যে বাঙালিদের যে আবেগ, সেই আবেগ নিয়ে একবারও কথা বলেননি। আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে গৌরব গগৈ মহাশয়কে, উনি সেদিন এসেছিলেন 2 দিনের সফরে। উনি যখন রেল স্টেশনে গিয়েছিলেন মাল্যদান করার জন্য, তখন আমি বলেছিলাম যে এখানে একটা গণদাবি আছে এখানে বাঙালিদের। উনি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে সেটার নাম পরিবর্তন করে বাঘাসুরি স্টেশন করা হবে। ধলাই সমষ্টি রাজঘাটে উদ্ধার বিশাল পরিমাণের বিস্ফোরক সামগ্রী, এলাকায় চাঞ্চল্য। কাছাড়ের অসম মিজোরাম সীমান্ত সংলগ্ন ধলাই সমষ্টির রাজঘাটে বৃহৎ পরিমাণে বিস্ফোরক সামগ্রী উদ্ধার হওয়ার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনা ও আসাম পুলিশের যৌথ অভিযানে 13 কেজি বারুদ সহ 2900 ডাল ডিটোনেটর উদ্ধার হয়েছে। এই বিস্ফোরক সামগ্রী মাটিতে পুঁতে রাখা হয়েছিল বলে জানা গেছে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করলেও অভিযানের অনুমান পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত সেলিম উদ্দিন নামের ব্যক্তি। পুলিশ পলাতক ব্যক্তির সন্ধান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। কাটিগড়ার জালালপুর এলাকায় বাংলাদেশে গবাদি পশু পাচার অব্যাহত, বিএসএফের বিরুদ্ধে ক্ষোভ। কাটিগড়ার নিজ জালালপুর প্রথম খণ্ডে শনিবার রাতে সীমান্ত তারের বেড়া কেটে বাংলাদেশে মহিষ পাচার অব্যাহত রয়েছে। জানা যায় জালালপুরে ভোর 4টার সময় জামে মসজিদের মুয়াজ্জিন আজান দিতে গিয়ে অপদস্থ হন বর্ডার বিএসএফের হাতে। এখানেই শেষ নয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে বিএসএফের কর্মীরা। ভোর 4টার সময় জালালপুরের স্থানীয় লোক সংবাদকর্মীদের অবগত করলে ঘটনাস্থলে উপস্থিত হন সংবাদকর্মীরা। তখন দেখা যায় বিএসএফের 3 জন সীমান্তের বেড়া মেরামত করছেন। স্থানীয় লোকদের অভিযোগ, সরকার কোটি কোটি টাকা খরচ করে ভারত সীমান্ত বেড়া তৈরি করে সিকিউরিটি নিয়োগ করার পর কিভাবে বাংলাদেশে মহিষ পাচার অব্যাহত রয়েছে সেটা আটকাতে ব্যর্থ কেন হচ্ছে বিএসএফরা। তারা বলেন রাতে 2টি মহিষ আটক করেছে বিএসএফের কর্মীরা, তবে পাচারকারীদের কেন ধরতে পারেনি এই প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, আক্রোশ মেটাতেই মসজিদের ইমামকে হেনস্থা করেছে বিএসএফ। স্থানীয় লোকেরা কাছাড়ের জেলাশাসক এবং বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার আহ্বান জানান। আটগু বাংলাদেশি আমি লাস্ট মুভমেন্টে খবর পাইলাম অবৈধ হারবার চলে তো অবৈধ রমরমা হারবারে বাংলাদেশি আইয়া রাত্রে আইয়া গরো টিকতে দিতে না দেখে বাংলাদেশি বর্তমানে যে পর্যায়ে বাংলাদেশি আইয়া আমরা সাইটে যারা মানুষ আছি এরা তো আমরা ফেসারও করি, যেমন আমার বর্ডার সাইটে আছে, আমরা এই ধরনের কোনো হাত হারবার লগে জড়িত নাই। দীর্ঘ আপনার 35-40 বছর থেকে হাত হারবার করতে আছি। বর্তমানও সিচুয়েশনও আমার প্রায় এই প্রথম খণ্ডের ভিতরে এই ধরনের বর্বরতা কোনো ঘটনা হয়েছে না। ভাবিকাল থিয়েটার গ্রুপের সপ্তরাজ রঙ্গ উৎসব শীর্ষক নাট্য উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয়বারের মতো ভাবিকাল থিয়েটার গ্রুপ শিলচরের সপ্তরাজ রঙ্গ উৎসব শীর্ষক নাট্য উৎসব আয়োজিত হয়েছে। 29 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ অবধি গান্ধী ভবনে সন্ধ্যে 5টায় সূচনা হয় অনুষ্ঠানটির। এবছর ভাবিকালে 40 বছর পূর্তি উপলক্ষে উদযাপনের অঙ্গ হিসেবে 29 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ গান্ধী ভবনে প্রতিদিন 2টি করে নাটক উপস্থাপিত হয়। আসাম ও পশ্চিমবঙ্গের 6টি দলের
নাটক উপস্থাপিত হয়। 29 ফেব্রুয়ারি ছিল উদ্বোধনী অনুষ্ঠানের পর নৃত্যনীর করিমগঞ্জের নৃত্যনাট্য দেশহারাদের আত্মকথা। এই সন্ধ্যার দ্বিতীয় নাটক ছিল পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কারে ভূষিত নাটক ভৌতিক। পরিবেশন করেছে অন্য ভাবনা বর্ধমান। 1 মার্চের প্রথম নাটক ছিল পাথারকান্দির নাট্যজনের নুপুর মাঝির পৈঠা। রানীকুঠি জীবনকাঠি কলকাতা পরিবেশন করেছে ওই সন্ধ্যার দ্বিতীয় নাটক উজ্জয়িনীর অন্ধকারে। 2রা মার্চ শনিবার গান্ধীভবন মঞ্চে ছিল আজকের প্রজন্ম শিলচরের 3 পুতুলের গল্প এবং বিশ্বনাথ চারিয়ালি বার্নাম থিয়েটারের 3টি রঙিন পখিলা নাটক দুটি। সেই সঙ্গে শিলচর রাধামাধব কলেজ ও মহিলা কলেজের ছাত্রছাত্রীরাও এতে অংশগ্রহণ করে। ভাবিকালের সভাপতি রঞ্জন দাস, সপ্তরাজ রঙ্গ উৎসবে আহ্বায়ক পল্লব ভট্টাচার্য, আহ্বায়ক প্রচার ও উপসমিতি সুব্রত রায়, সপ্তরাজ রঙ্গ উৎসবের সভাপতি শান্তনু পাল প্রমুখেরা উত্তরীয় সহ একটি করে প্রশংসাপত্র তুলে দেন। সব মিলিয়ে এবারের ভাবিকালের উদ্যোগে সপ্তরাজ রঙ্গ উৎসবের 2024 এই অঞ্চলের নাট্যপ্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ওমেন্স কলেজ এবং রাধামাধব কলেজের শিল্পীরা, শিশু বাচ্চারা, ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা এখানে অভিনয় করলো এবং তারপরই মূল মঞ্চে অভিনীত হলো নাটক আজকের প্রজন্মের 3 পুতুলের গল্প। এবং 3 পুতুলের গল্পের পরে এখন এখানে যে নাটকটি মঞ্চস্থ হচ্ছে ভেতরে, সেটা হচ্ছে 3টা রঙিন পখিলা। সেটা করছে বিশ্বনাথ চারিয়ালির নাট্যদল। বিশ্বনাথ চারিয়ালি বার্নাম থিয়েটার তাদের বিখ্যাত নাটকটি এখানে মঞ্চস্থ করছে। 3 দিনের অনুষ্ঠানকে শিলচর শহরের মানুষ, নাট্যমোদী সংগঠন, নাট্যমোদী জনসাধারণ বিশেষভাবে আমাদেরকে সাহায্য করেছেন। প্রচুর পৃষ্ঠপোষকরা যারা আছেন, দর্শকরা আছেন, তারা আমাদেরকে নানাভাবে সাহায্য করেছেন, যার জন্যে আমাদের এই উৎসবটা একটা উৎসবের রূপ নিয়েছে। আসাম ত্রিপুরা জাতীয় সড়কে অভিযান চালিয়ে গাঁজা সহ 4 মহিলা ও 1 পুরুষকে আটক, জিজ্ঞাসাবাদ অব্যাহত পুলিশের। গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বৃহৎ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। রবিবার আসাম ত্রিপুরা জাতীয় সড়কে অভিযান চালিয়ে AS10C6426 নম্বরের একটি বাহন থেকে গাঁজা সহ 4 মহিলা ও 1 জন পুরুষকে আটক করেছে বাগবাসা পুলিশ। তল্লাশি চালানোর পর তাদের ব্যাগ থেকে মোট 20 কেজি গাঁজা জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য 4 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। ধৃতদের নাম মীনা দেবী, পূজা দেবী, বিভা দেবী, শাকিলা দেবী ও রাজীব প্রসাদ বলে জানা গেছে। প্রত্যেকের ঘর বিহারে। জিজ্ঞাসাবাদের পর ধৃতরা জানান, আগরতলা থেকে গাঁজা নিয়ে তারা ধর্মনগরে আসে এবং সেখান থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হলে তাদের আটক করা হয়। অর্থের প্রলোভনে পড়ে তারা এই অবৈধ কাজ করেছিল বলে জানিয়েছে ধৃতরা। বাগবাসা পুলিশ আটক ব্যক্তিদের NDPS আইনের ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে হাজির করেছে বলে প্রাপ্ত সূত্রের খবর। একটা সিক্রেট ইনফরমেশন আছে যে কয়েকজন মহিলা ধর্মনগর ISBT থেকে কিছু কন্ট্রাবেন্ট নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি বাগবাসা তার টিম নিয়ে আমাদের যে নাকা আছে, যেই নাকাতে 24/7 আমরা চেকিং করি, সেই নাকাতে একটা ASTCর একটা বাস আটকায়, যার নাম্বার AS10C6426। এই গাড়ি থেকে 5 জন সন্দেহজনক ব্যক্তি, 1 জন পুরুষ লোক এবং 4 জন মহিলাকে ডিটেইন করে এবং তাদেরকে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বাই ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশন থেকে প্রত্যেকের কাছ থেকে মোট 20 কেজি গাঁজা আমরা উদ্ধার করি। মণিপুরী সমাজের যুবকদের মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানালেন বিশিষ্টজনেরা। মণিপুরী সমাজের যুবকদের মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানালেন বন আধিকারিক মুজিবুর রহমান চৌধুরী। বাঁশকান্দিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন বন আধিকারিক। তিনি বলেন, অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে শিক্ষার উপর জোর দিতে হবে, তখনই সমাজ এগিয়ে যাবে। বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তিত্বদের তরফে DFO হিসেবে পদোন্নতি পাওয়া বন আধিকারিক মুজিবুর রহমান চৌধুরীকে বিপুল সংবর্ধনা জানানো হয়। রবিবার বাঁশকান্দিতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়। উত্তরীয়, ফুলের তোড়া, উপহার সামগ্রী, শংসাপত্র দিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। লক্ষ্মীপুর সমষ্টির সিংহেরবন্দ এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, অতি সাধারণ পরিবার থেকে বহু কষ্টে পড়াশোনা করেছেন তিনি। শিক্ষকতা নিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বন বিভাগে নিযুক্তি পান। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে বর্তমানে এই জায়গায়
পৌঁছেছেন। তার সমাজসেবামূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক আব্দুল কুদ্দুস চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক মুফিজ উদ্দিন চৌধুরী, জিপি সচিব ওয়াই রিয়াজ উদ্দিন প্রমুখ। ড্রাগ অ্যাবিউজ, ড্রাগ এডিক্ট, এই যে ইয়াং জেনারেশন যেরকম এফেক্টেড হয়েছে ড্রাগের দ্বারা, সেই ড্রাগ অ্যাডিকশনকে কীরকম আমরা সমাজে এইটাকে ইরেডিকেট করতে লাগে, সেইটার জন্য পরিবারের মা বাবা প্রত্যেক পরিবারের প্যারেন্টসের গুরু দায়িত্ব আছে। যদি আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এমনিতে ছাড়িয়ে দিই, তাহলে ওরা যদি খারাপ রাস্তায় চলে যায় ভুগতে হবে বাবা মাদের। সুতরাং আমাদের উচিত আমাদের ছেলে মেয়েটা কি করছে, কি না করছে, কোথায় যাচ্ছে, কি, সেগুলো আমাদের ধ্যান দেওয়া। আমাদের শিলচর ইসলামী মাদ্রাসার বার্ষিক জলসা ও ভিত্তিপ্রস্তর রবিবার অনুষ্ঠিত হলো। রামনগর টিলাগ্রামের শিলচর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ও দফতরবন্দি রবিবার অনুষ্ঠিত হলো। এদিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা সারিমুল হক লস্করের হাত দিয়ে মাদ্রাসার বহুতল ছাত্রাবাসের কাজের সূচনা হয়। দিনভর বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক আতাউর রহমান লস্কর জানান, 1983 সালে মরহুম আফতাব আলী বড়ভূঁইয়ার দানকৃত জমিতে আহমেদ আলী সাহেব রংপুরের হাত ধরে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। বর্তমানে 76 জন পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই হতদরিদ্র, আবার 27 জন পড়ুয়া অনাথ। জনসাধারণের সহযোগিতায় এদের সম্পূর্ণ নিখরচায় খাওয়া দাওয়া সহ পড়াশোনা করানো হচ্ছে। ছাত্রাবাস নির্মাণের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। সভায় হযরত মাওলানা মহিউদ্দিন লস্কর রংপুরের পৌরোহিত্যে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মবরুর আহমেদ বড়ভূঁইয়া, মাওলানা মুস্তাক আহমেদ, হাফিজ কারি আফজল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার 8 জন পড়ুয়াদের দস্তারবন্দি অনুষ্ঠিত হয়। দুপুরে মিলাদ মেহফিল, দোয়া ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মনির উদ্দিন মাঝার ভূঁইয়া, কার্যকরী সভাপতি আফজল হোসেন সদিউল, কোষাধ্যক্ষ শেবুল উদ্দিন সদিউল, নাসির উদ্দিন লস্কর প্রমুখ। আমরা বর্তমানে দেখতে পেরেছি তালেবাদের বিশেষ অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা 2200 স্কয়ার ফিটের 5 তলা ভবনের একটা ছাত্রাবাসের আজকে যেটা ভিত্তিপ্রস্তর হয়েছে, এই ছাত্রাবাসের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আপনাদের প্রত্যেকের দোয়ায়, প্রত্যেকের সহযোগিতায় আমাদের মাদ্রাসা থেকে প্রতি মাসে তালেবাবৃন্দদের খাওয়া দাওয়া নিয়ে, স্টাফ স্যালারি নিয়ে, প্রতি মাসে স্টাফ স্যালারি আমরা 2018 ইংরেজি থেকে এখন অবধি আমরা 1,23,000 প্রতি মাসে আমাদের স্টাফ স্যালারির বাবদে ব্যয় হয়। প্রতিজনকে অনুরোধ করব, আপনাদেরকে আপনাদের অশেষ সহযোগিতায় আমরা এই মাদ্রাসাটি 2018 ইংরেজি থেকে আজ অবধি পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকে জানা আছে এবং আপনারা শুনলে আনন্দিত হবেন। আজকে আমরা 8 জন পড়ুয়া ছাত্রকে আমরা দস্তারবন্দি যেটা হয় আমরা পাগড়ি প্রদান করব 8 জন হাফিজ সাহেবকে। এই মাদ্রাসা পরিচালনা করতে আমি গোটা রামনগর জিপিবাসী, গোটা পশ্চিম শিলচরবাসী, গোটা বরাক উপত্যকার ইসলামিক প্রত্যেক স্তরের চিন্তাবিদদের আমি আহ্বান করব। আসছে খেলার খবরে। মিন খাসিয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। মিন খাসিয়ার উদ্যোগে গত 7 ফেব্রুয়ারি থেকে আয়োজিত নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ রবিবার হাইলাকান্দির তেলঘাটা খাসিয়াপুঞ্জি সংলগ্ন দুর্গিমারা ময়দানে অনুষ্ঠিত হয়। এদিন তেলঘাটা খাসিয়াপুঞ্জি ও সুপার কিংসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তেলঘাটা খাসিয়াপুঞ্জি 39 রানে জয়ী হয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। প্রতিযোগিতার শেষে বিজয়ী দলকে নগদ 7,000 টাকা সহ ট্রফি ও রানার আপ দলকে 4,000 টাকা সহ ট্রফি তুলে দেন আয়োজকরা। এদিন অগপুর জেলা সভাপতি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এটাকে অ্যারেঞ্জ করে এটাকে অনুষ্ঠিত করেছে, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ভুরি ভুরি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে কমেডিয়ান এবং আমার অন্যান্য যারা ভাইরা অনেক প্রচেষ্টা করে, অনেক দীর্ঘ সময় নষ্ট করে আমার এই এলাকাবাসীকে
ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সবার দুর্গত নেতা সবাইকে মোটামুটি আনন্দ দেওয়ার যে প্রয়াস করেছেন, সবার কাছে আমার গ্রামবাসী দুটিমারা এবং তেলকাটা খাসিয়াগুলি পক্ষ থেকে মোটামুটি তাদের অশেষ ধন্যবাদ। এবং সবাই এখন যে প্রথমে ওই জিতে গেছে এরাও খুশি, যারা সেকেন্ড প্রাইজে জিতে গেছে ওরাও খুশি। আমিও কেউ কেউ পক্ষপাতী নয়, কিন্তু আমি চাই যে খেলাটা সুস্থ হবার জন্য সবার কাছে আমি অনুরোধ করতেছি যে ভবিষ্যতে যাতে আমরা গ্রামের ছেলেরা বা যুবকরা সবাই মিলে আমরা মিলে খেলবো। এটাই আমি সবার কাছে গ্রাম অঞ্চলের এখানে আমরা কোনো জাত পাত নিয়ে আমরা খেলা খেলবো না, কিন্তু আমরা হলো খেলা আমরা খেলবো। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। 2024 লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস দল টুকরো টুকরো হয়ে যাবে, সম্ভবত কংগ্রেস তার জাতীয় দলের মর্যাদা হারাবে, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। শিলচর লায়ন্সের গণবিবাহে 7 পাকে বাঁধা পড়লেন 11 জোড়া দম্পতি। পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে শিলচরে 4টি স্কুলের নতুন ভবনের শিলান্যাস। শিলচর লোকসভা আসনে বিজেপির প্রার্থিত্ব লাভের পর বিজেপি কার্যালয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন পরিমল শুক্লবৈদ্য। মিথ্যে আশায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি, ভোটারদের সতর্ক থাকার আহ্বান কংগ্রেসের। ধলাই রাজঘাটে উদ্ধার বিশাল পরিমাণের বিস্ফোরক সামগ্রী, তদন্তে পুলিশ। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।